আসলে কি আমাকে জনগণ ভালোবেসে ভোট দিয়েছে তাদের মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করার জন্য, যেন আমি তাদের সুখে দুঃখে বিপদে আপদে পাশে থাকতে পারি। আমার নিজের কোনো সন্তান নেই, আমার কোনো স্বার্থ নেই। আমি যা কাজ করব জনগণের জন্য কাজ করব। এখন আমি মাঠ পর্যায়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়েছি, মানুষ বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বিভিন্ন আশা দিয়েছি যে তাদের সুখে দুঃখে পাশে থাকবো। এখন বিভিন্ন মায়েরা বোনেরা বাবারা বন্যা সারাদিকে বন্যার পানি, তারা বন্যার পানিতে আটকে পড়েছে, বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোন দিয়ে তাদের পাশে আমি থাকতে পারি না। পাশাপাশি আমাদের দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাহেব আছে আবুল কালাম আজাদ সাহেব, সে আমাকে সঠিক এবং সুনজরে দেখে না। কারণ সে যদি আমাকে সুনজরে দেখতো তাহলে তার সাথে সবসময় আমাকে রাখতো, যেখানে গেল ভালো জনগণের উন্নয়নের কাজের জন্য যেখানে যেখানে যা আসে সে তো আমাকে নিয়ে যেতে পারতো। যদি এই ভাই চেয়ারম্যানকে সাথে নিয়ে যেতে পারে তাহলে আমাকে নিয়ে যেতে পারবে না? সেও তো জনগণের ভোটে পার হয়েছে, আমিও জনগণের ভোটে পার হয়েছি। আর উপজেলা চেয়ারম্যান সাহেব সেও জনগণের ভোটে পার হয়েছে। আমি তৃতীয় লিঙ্গের সম্পাদক থেকে এই পদে আসছে দেখে কি সে আমাকে অবহেলা করতেছে? সে আমাকে অবশ্যই তৃতীয় লিঙ্গ সম্পাদক দেখে সে আমাকে অবহেলা করছে। সে কোনো কাজের জন্য যখন যায় বিভিন্ন জায়গায় প্রতিশ্রুতি দেয়, এখন বর্তমান চেয়ারম্যান হওয়ার পরে, তাহলে আমাদের তো প্রতিশ্রুতি জনগণকে দিতে পারি আমরা। তাহলে সে যায় কয় এই রাস্তা আমরা একই দিনের মধ্যে ঠিক করে দেবো, এই রাস্তা আমরা একই দিনের মধ্যে ঠিক করে দেবো। সে একাই যায় ভাষণ দিয়ে আসে যে এই কাজটা আমি ঠিক করে দেবো, ঠিক করে দেবো বা ঠিক করে দিল। তাহলে সে যে ঠিক করে দিল একা উপজেলা থেকে কাজ করে, তাহলে তারই তো নাম হইলো। তাহলে আমাদের তো কোনো নাম হলো না, আমাদের তো কোনো কাজ করলাম না। আমি যদি এখন কই ভাই অমুক জায়গায় রাস্তার সমস্যা হয়েছে, সে তো আমার কথা এলাও করে না। এই দেখেন খোলাবাড়ি রাস্তাটা যাওয়া আসা রাস্তা অল্প একটু ব্রিজের সাইডে ভাঙা ছিল। আমি মেসেজ লিখছি ফেসবুকে, সার্চ দিয়ে আমার আইডিতে দেখবেন আমি সার্চি চেয়ারম্যান সাহেবকে বলছি যে ওখানে কিছু কই গাড়ি মাটি ফেলালে রাস্তাটা আর ভাঙতো না, তাহলে খোলাবাড়ি দেওয়ানগঞ্জ রাস্তা যোগাযোগ বিচ্ছিন্ন হতো না। তাহলে তারা মাটি ফেলায় নাই, আজকে খোলাবাড়ি ব্রিজের সাথে অনেকখানি ভেঙে যেয়ে নদী সে ব্রিজের সাথে মানে খোলাবাড়ি টু দেওয়ানগঞ্জের যোগাযোগটা বন্ধ হয়ে গেছে গা। তারপরে গেল, তারপর রাজীবপুর রোমারি হয়ে মামিসিংগামি যে বিশ্ব রুটটা আছে, সেই রুটটা এখানে ভিডিও করছি, আমার আইডিতে দেখবেন ভিডিওটা আমি ছেড়েছি। এক সাইডে ভাঙা ছিল, সেটা আমার ফেসবুকে ছাড়ছি। আমি ফেসবুকে ছাড়ার পরে আমি বলছি যে এখানে কিছু গাড়ি মাটি বা কিছু ব্যবস্থা নিলে তাহলে যোগাযোগ বিচ্ছিন্ন বন্ধ হবে না। আপনারা এলাকায় যান, মাঠ পর্যায়ে যায় দেখেন এখনো সেটা ভাঙা, আর আগের চেয়ে বেশি ভাঙছে। ভাঙছে, আপনারা মাঠ পর্যায়ে যায় দেখেন। কত টাকার ত্রাণ আসছে বা কত জনের জন্য ত্রাণ আসছে সেটা আমি জানি না, সেটা পিএও মহোদয় জানেন। আমি জানি না যে এই পর্যন্ত উপজেলা পরিষদে কত হাজার জনের মানুষের ত্রাণ সামগ্রী আসছে। দেওয়ানগঞ্জ উপজেলাতে আনাচে কোনাচে, এটা কিন্তু আমাদের চরাঞ্চলে, এটা আপনারা জানেন। শুধু যে রাস্তার পাশ দিয়ে বন্যা পানি উঠছে এটা কিন্তু না, ভিতরে মানুষগুলা কি হলো, রাস্তার বাইরে চরে মানুষগুলা কি হলো, এটা আমাদের দেখতে হবে। আমরা শুধু যে মেন রোডের রাস্তা দিয়ে যেদিক দিয়ে যেতে পারি, আমাদের গাড়ি যা সেদিক দিয়ে যদি আমরা দেখি, আর ভিতরে চরাঞ্চলে মানুষ না খায় মরে যাবো, বন্যা মধ্যে আটকে পড়ে আছে, সেটা আমরা দেখলাম না। এটা কি আমাদের মানবিক দিক দিয়ে পড়লো না? তাহলে আমাদের বিষয়টা হলো যাদের চাহিদা, যাদের আসলে অ্যাকচুয়ালি পানি হয়েছে এবং যারা কষ্টে জীবন যাপন করছে তাদেরকে আমাদের দেখা প্রয়োজন। তারা হা হা করছে, তাদের পাশে আমরা থাকতে পারছি না।